দেখাবো। তাহলে মেয়ো রোডে যেখানে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ছিল, দেখা গেল সেনা জওয়ানরা তারা সেই মঞ্চের উপরে উঠে মঞ্চ খুলছেন, মঞ্চের দড়ি খুলছেন, বাঁশ সরাচ্ছেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী সেখানে গেলেন এবং এই ঘটনার কথা উল্লেখ করে সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। বললেন কেন্দ্রের বিজেপি সরকার সেনাকে ব্যবহার করছে। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন, আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস, কোথায় গিয়ে পৌঁছায়। ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি, আক্রান্ত বাংলা ভাষা, এই অভিযোগে সরব তৃণমূল। মেয়ো রোডে তৈরি করে প্রতিবাদ মঞ্চ। প্রথম অনুষ্ঠান হয় 2রা অগাস্ট। তারপর থেকে প্রতি শনি এবং রবিবার এই মঞ্চে তৃণমূলের কোনো না কোনো সংগঠন প্রতিবাদ সভা করছে। সোমবার এই মঞ্চ খুলতে যান সেনা জওয়ানরা। মঞ্চ পুরোপুরি খোলার আগেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। They misuse army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army because we are proud of them. They used to work for the country. সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে। আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে, তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে, সংবিধান কোথায় থাকবে? ইলেকশন আসলেই তার 6-7 মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয়। এরা একটাই পক্ষ, স্বৈরাচারী পক্ষ, বিজেপি পক্ষ। पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है। इट इज अनएथिकल, अनकॉन्स्टिट्यूशनल, अनडेमोक्रेटिक एंड मिसयूज ऑफ बीजेपी पावर। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম। আমি যখন এখানে আসছিলাম প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, হোয়াই ইউ আর রানিং অ্যাওয়ে, ইউ আর মাই ফ্রেন্ড। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। They are running away. 30th August and 31st August, हम 20,000 rupees जमा भी किया। देखो, you should have asked us give more money. You should have asked us give more money. Only Saturday and Sunday we used to do it. আমরা শনি রবিবার করি, আমরা টাকাও দিয়েছি, যে প্রোগ্রাম হয়েছে তার জন্য সিকিউরিটি মানি দিয়েছি। আমরা কিন্তু ওদের কাছে সিকিউরিটি মানি নিই না। সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ময়দান চত্বরে 2 দিনের জন্য অনুষ্ঠানের অনুমতি দিতে পারে স্থানীয় সেনা কর্তৃপক্ষ। 3 দিনের বেশি কোনো অনুষ্ঠান করতে হলে প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতি নিতে হয়। 2 দিনের অনুমতি দেওয়া হয়েছিল। প্রায় 1 মাস ধরে মঞ্চ বাঁধা রয়েছে। অস্থায়ী কাঠামো খুলতে একাধিকবার বলা হয়েছে, তারপরেও খোলা হয়নি। কলকাতা পুলিশকে জানিয়ে কাঠামো খোলা হচ্ছিল। মেয়ো রোড থেকে মঞ্চ খোলার প্রতিবাদে মঙ্গলবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল। বিজেপির পারমিশন নিয়ে আর মোদির পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না। আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার, ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে। নিউজ 18 বাংলা।
মেয়র রোডে মঞ্চ খুলে দিয়েছে সেনা। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ হবে, ধরে নাও মঞ্চ। তো একদিকে সেই মেয়র রোডের ছবি দেখছেন, আরেকদিকে ডোরিনা ক্রসিংয়ের ছবি দেখছেন। এই ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ ঠিক কেমন, কারা রয়েছেন এখানে জানবো। প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রীতি, দেখো, তুমি যেমনটা বলছিলে যে তৃণমূলের যে ধর্ণামঞ্চ তা মেয়র রোড থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই কার্যত রূপরেখা তৈরি করে দিয়েছেন যে এই ডোরিনা ক্রসিংয়ে হবে তৃণমূলের ভাষা আন্দোলনের যে মঞ্চ, সেই মঞ্চ যেমন প্রস্তুতির কাজ চলছে, তার পাশাপাশি আমি আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে বলবো দেখানোর জন্য যে ধর্মতলা জুড়ে পড়ছে কিন্তু মনি ঋষি থেকে শুরু করে যে বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের ছবি, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের ছবি পড়ছে। এছাড়াও বাংলাকে বরাবর যারা নেতৃত্ব দিয়ে এসছে, প্রথম সারি থেকে বাংলার সংস্কৃতির দায়িত্ব যারা নিয়েছে তাদের কিন্তু ছবি পড়ছে, অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদার তার ছবি পড়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর তার ছবি পড়েছে, এছাড়াও মহাত্মা গান্ধী তার ছবি পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একাধিক মনি ঋষি, রবীন্দ্রনাথ ঠাকুর তার ছবি রাখা হয়েছে, অর্থাৎ এই ধর্মতলা চত্বর জুড়ে কার্যত মনি ঋষিদের ছবি একদিকে যেমন সেই ছবি দিয়ে মুড়ে ফেলা হচ্ছে, তখন অন্যদিকে আমি ডান দিকের ছবিটা দেখাতে বলবো যে ধর্ণা মঞ্চ, যেই ধর্ণা মঞ্চ আজকে থেকে তৃণমূলের যে কর্মসূচি অর্থাৎ ভাষা আন্দোলনকে ঘিরে যে কর্মসূচি শুরু হবে তার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই মেয়র রোডে পৌঁছে যান এবং সেখান থেকে তিনি স্পষ্টত জানিয়ে দেন যেহেতু সেনাবাহিনীর এলাকা রয়েছে সেহেতু এই ডোরিনা ক্রসিংয়ে এসে ডোরিনা ক্রসিংয়ে স্থানান্তর করা হবে এই ধর্ণা মঞ্চ এবং এখান থেকেই অর্থাৎ ডোরিনা ক্রসিং থেকে তৃণমূলের যে কর্মসূচি ভাষা আন্দোলনকে ঘিরে সেই কর্মসূচি চলবে। অতনু, ধন্যবাদ।